দুনিয়ার লোভে পড়িয়া দুনিয়া অর্জন করতে যায় মুসলমানের সন্তান বিধর্মীদের কাতারে দাঁড়ায়। আজকে গাজীপুরে আমি সেই কথাই বলবো, জমিয়তের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই হিন্দুত্ববাদীদেরকে বাঁচাইবার জন্য বিধর্মীদের সাথে হাত মিলিয়েছে। পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা কোনো জমিয়তের দেশ নয়, মুসলমানের দেশ। এই দেশে রাস্তাঘাটে হাটে বাজারে মুসলমানের অভাব হয় না, কিন্তু মুসলমানের কণ্ঠ নিচু হওয়ার কারণে হিন্দুত্ববাদী সন্ত্রাসী হিন্দুর বাচ্চা মুসলমানের মেয়েকে দর্শন করে। জোরে কোন ঠিক কিনা? একমাত্র কারণ হলো আমাদের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে বেঈমানরা আমাদের টুড়ি চেপে ধরেছে, আমাদের গলায় চেপে ধরেছে। মুসলমানের আওয়াজ আর নিচু করা যাবে না। মুসলমান নিচু জাতি নয়, মুসলমান সিংহের জাতি। আমরা পরিষ্কার ভাষায় জানাইয়া দিব, এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, ইহুদি থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। যদি কোনো মুসলমানের গায়ে হিন্দুর বাচ্চা, বিধর্মীর বাচ্চা মুসলমানের গায়ে আঘাত দেয়, ওই হিন্দুর বাচ্চাকে ধরে হাত পা কাইটা রাস্তায় পঙ্গু বানায় ফেলে দেওয়া হবে। মুসলমান সোচ্চার থাকতে হবে। আওয়াজ নিচু দিতে দিতে আজকে মুসলমানের এমন অধপতন হইল, মুসলমান মেয়েকে দর্শন করে হিন্দুর বাচ্চা। দেখেন নাই সোশ্যাল মিডিয়ায়? দেখেন নাই? আবার মুসলমান তার পক্ষে ওই মেয়ের পক্ষে প্রতিবাদ করায় আরেক হিন্দুর বাচ্চা মুসলমানদেরকে হত্যা করার হুমকি দেয়, আমরা পরিষ্কার জানাই দিতে চাই, এই দেশের মধ্যে আমরা উশৃঙ্খল সৃষ্টি করতে চাই না। যদি প্রশাসন দেশের আইন যদি এটার উপযুক্ত বিচার করতে না পারে, মুসলিম জাতি নিজের হাতে তার উপযুক্ত বিচার করবে। আজকে মিডিয়াগুলো এইসব প্রচার করে না। গাজীপুর মৌচাকে হিন্দুর বাচ্চা দর্শন করেছে 3 দিন একজন মহিলা মানুষের ছাত্রীকে, মিডিয়াগুলো প্রচার করে না। তারা এইগুলো দেখে না, কানার দলেরা তারা নিয়ে আসে প্রেমিক প্রেমিকার বিষয় নিয়ে, কার বউ 3 তালাক হইলো, কার বউ 4 তালাক হলো, এইটি নিয়ে তারা। আমার ভাইয়েরা, এজন্য মিডিয়াগুলো প্রচার করবেন যাতে ধর্ষণকারীর উপযুক্ত বিচার আমার সমাজে হয়। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? মানুষ 2 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে সীমা লঙ্ঘন করার কারণে, 2 নম্বরে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নাম বাবা কিন্তু কঠিন। জোরে এখন ঠিক কিনা? জাহান্নাম বড় কঠিন। আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি। তাকিয়া আল্লাহকে মানে না যারা সীমা লঙ্ঘনকারী হলো তারা। এটা হলো সীমা লঙ্ঘন 1 নম্বরে ব্যাখ্যা। 2 নম্বরে ব্যাখ্যা হলো আল্লাহ মানে নবী মানে না। আল্লাহ মানে নবী মানে না। যেমন মির্জা গোলাম কাদিয়ানি। জোরে কোন ঠিক না? মির্জা গোলাম কাদিয়ানির দলেরা, তাদেরকে কাদিয়ানি বলা হয়, তারা আমার নবীরে মানে না, আল্লাহ ঠিকই মানে। সীমা লঙ্ঘনের 2 নম্বরে ব্যাখ্যা হলো যারা আল্লাহ মানবে নবীকে মানবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। অতএব কাদিয়ানিরা আজকে আমাদের সমাজের ভিতরে, কাদিয়ানিদেরকে উলামায়ে কেরাম বলতেছেন কাদিয়ানিরা সমাজে থাকবে অসুবিধা নাই, কিন্তু মুসলমান নাম ধারণ করতে পারবে না। কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এরা নবীকে মানে না, খতমে নবুয়ত মানে না, নবী যে আখেরি নবী মানে না। অথচ আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানায় পাঠাইলাম। আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। যে নবী দাবি করবে সে 1 নম্বরে বলল। অতএব কাদিয়ানিরা এই জমিনে থাকবে, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। যেরকম ঠিক কিনা? যারা মুসলমান ভাইয়েরা, এদেরকে আমরা সার দিতে 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 আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি, মনে হয় এই বাংলাদেশে মুসলমান ভাড়াটিয়ে থাকে।
মনে হয় বাংলাদেশে মুসলমান বাড়িয়ে দিয়ে থাকে। আজকে ওয়াজ মাহফিলগুলো বিভিন্ন নেতা নেত্রীদের বিভিন্ন হয়রানি হচ্ছে। আজকে সমাজে মুসলমানরা কথা বলতে গেলে তাদের মুখের মধ্যে চাপ দিয়ে ধরা হয়। আজকে সমাজের মুসলমানরা মুসলমান মা বোন চলতে গেলে তারা দর্শিতায় লিপ্ত হয়। কেন 24শে জুলাইয়ের পরে এই দেশে কেন মুসলমানের মেয়ে দর্শন হয়? আগে তো মেয়ে দর্শন হয়তো আওয়ামী লীগের দোষ দিতাম, আওয়ামী লীগের নেতা নেত্রীদের সব করে। জুলাই যখন হয়ে গেল, যখন নাকি 24শে আগস্ট বাংলায় আবার নতুন স্বাধীনতা হইল, আমার দেশ স্বাধীন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আমার দেশ স্বাধীন হয়েছে, জিনা বন্ধ হয় নাই। আমার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের ভিতরে ওয়াজ মাহফিলগুলোতে এখনো নেতারা ডিস্টার্ব করে। তাহলে এই দেশ স্বাধীন করে লাভ কি হলো? জোরে বলেন ঠিক কিনা? অতএব দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা আমরা এখনো পাই নাই। এজন্য আমার ভাইয়েরা, এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা আমাদের পাইতেই হবে। এটার জন্য আমরা প্রয়োজন আবার লড়াই করবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা আর নিচু থাকতে চাই না, মুসলমান আর নিচু হয়ে থাকতে চায় না। মুসলমান তাদের অধিকার নেওয়া এখন সামনে আগাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমাদের সামনে অনেক দূর যাইতে হবে। মুসলমান যদি পিছায়া যায় তাহলে এই সমাজ পিছায়া যাবে, দেশ পিছায়া যাবে। আজকে বিভিন্ন দেশকে খুশি করার জন্য সাইনবোর্ড ইসলামের লাগায়, কিন্তু ভিতরে ভিতরে দাদাদের সাথে হাত রাখে। আজকে দেশে ওই দেশকে খুশি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বলে আমরা মুসলমানের পক্ষে আছি, মুসলমানদের জন্য আমাদের জীবন, কিন্তু ভিতরে ভিতরে ভারতের মোদির সাথে বাও মুসলমানের সাথে আছি বলে আমাদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু ভিতরে ভিতরে পশ্চিমাদের গোলামি করবার জন্য ওয়াদা করেছে। জন্য এই দেশ আর পশ্চিমাদের গোলামি করবে না, এই দেশ ভারতের গোলামি করবে না। মুসলমান তার স্বাধীনতা নিয়ে সামনে এগিয়ে যাবে। তোরা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, সামনে আমাদের বড় সামনে আমাদের কঠিন দিন আসতেছে। আমাদেরকে ওই দিনের মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে গেলে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। তোরা বলেন ঠিক কিনা? বিচ্ছিন্ন আকারে থাকি তাহলে কিন্তু ওই মোকাবেলা করে বাতিলের সাথে আমরা পরাজয় হয়ে যাব, বিজয় করতে পারবে না। এজন্য আমি মুসলমান সমাজকে বলবো, ও মুসলমান ভাই, তুমি হয়তো রিক্সা চালাও, ব্যবসা করো, যাই কিছু করো না কেন, তুমি যেই দল করো না কেন, তোমার একটা কথাই তোমার মেমোরির মধ্যে রাখতে হবে, আমি মুসলমানের ঘরের সন্তান, আমার নাম মুসলিম নাম, আমি মুসলিম পরিবারের ছেলে, আমি দলকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, নেত্রীকে ভালোবাসি। কিন্তু যদি আমার দলের কোনো নেতা নেত্রী কর্মী যদি আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, তার সাথে আমি কোনোদিন আপোষ করব না। জন্য আমার দল মত নির্বিশেষে আমি মুসলমানের সন্তান, এটা আমার মেমোরির মধ্যে রাখতে হবে। মুসলমান চিল্লাইলে হবে না। আজ থেকে 1 সপ্তাহ আগে হিন্দুর বাচ্চা অপূর্ব পাল কোরআনকে লাথি মেরেছে, কোরআনকে হাত দিয়া পৃষ্ঠা চিরে মেরেছে, তার উপযুক্ত শাস্তি এখনো পেশ করতে পারে। আপনারা যদি দেখতেন সমাজে নেতার বিরুদ্ধে কথা বললে তাড়াতাড়ি তার অ্যাকশন, নেত্রীর বিরুদ্ধে করলে অ্যাকশন, দলের বিরুদ্ধে করলে অ্যাকশন। কিন্তু আমার আল্লাহর কোরআন যে হাত দিয়ে ছিঁড়লো, পা দিয়া সেই কোরআনকে লাথি মারলো, ওই কোরআনের বেয়াদবের শাস্তি গ্রেফতার করলে হবে না, তাকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে করে এরপরে আর কোনো মুসলমান তথা কোনো বেঈমানের বাচ্চা কোরআন ছেড়ে দূরের কথা, কোরআনের মুসলমানদের দিকে ভালো করে তাকাইবার সাহস যেন না পায়। যেন আমরা আগামীতে কোরআনের দেশ, কোরআনের প্রেমিক হইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই দেশে কোরআনের দেশ হবে, কোরআনের সূর্য উঠবে, কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ, যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারে।